শহীদ মিনারে তার জানাজাটা হয়নি। মানে এর চেয়ে কষ্টকর, দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। কবি কখনো দলীয় হয় না। অনেক কিছুর পরে মূলত আমরা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে গিয়েছি। পতিত যে সরকার আমলে কিন্তু ওনাকে অনেক কোণঠাসা করে রাখা হয়েছিল এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে ওনার জানাজা ঠিকমতো পড়তেও দেওয়া হয়নি। তো আসলে এই যে কবি সাহিত্যিকদের প্রতি সরকার বা যারা ক্ষমতায় আসেন তাদের আচরণ কেমন হওয়া উচিত? কবি সাহিত্যিকরা মানে এটা যুগে যুগেই এই অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত একজন দার্শনিক সক্রেটিস, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল হেমলক বিষ পান করিয়ে। কাজী নজরুলকে কারাগারে থাকতে হয়েছিল তার কবিতা লেখার অপরাধে। কবি আল মাহমুদকে, তিনি একজন বড় কবি ছিলেন বাংলাদেশের এবং কি প্রভাবশালী আধুনিক একজন কবি, সমকালীন তখন বাংলা সাহিত্যের প্রধান কবি ছিলেন। শহীদ মিনারে তার জানাজাটা হয়নি। মানে এর চেয়ে কষ্টকর, দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। একজন কবি রাষ্ট্রের জন্য লিখেছেন, তিনি ভাষা আন্দোলন সময় লিখেছেন এই ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। যে ব্যক্তিটা আমাদের এই মাটির, আমাদের এই দেশের জন্য, মাতৃভাষার জন্য প্রাণপণ লড়ে গিয়েছিলেন, সেই শহীদ মিনারে তার জানাজা হয়নি, সেই শহীদ মিনারে তাকে সম্মান প্রদর্শন করা হয়নি। আমি মনে করি কবি সাহিত্যিকরা নির্দলীয় থাকেন। তারা হচ্ছেন রাষ্ট্রের একজন অভিভাবক। এই রাষ্ট্রের, যখন তারা রাষ্ট্র পথ হারাবে তখন তারা রাষ্ট্রকে পথ দেখাবেন। যখন রাষ্ট্র ভুল পথে চলে যাবেন তখন তারা কাব্যের মাধ্যমে প্রতিবাদ করবেন। একটা বিষয় কি, কবি কখনো দলীয় হয় না। একটা বিষয় হচ্ছে, কাজী নজরুল যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, এটা একটা যুদ্ধ ছিল। এই ভূখণ্ডের মানুষ সবাই অপশাসনের, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষ করে 2024 সালের যে জুলাই আন্দোলন, আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি। এখানে প্রশ্ন আসতে পারে, আপনি কেন আওয়ামী লীগের বিরোধিতা করলেন যদি কবি কোনো দলের না হয়? দেখেন, এখানে দলটা মুখ্য বিষয় নয়। এই দেশের মানুষ যে একটা কারাগারে বসবাস করতেছিল, প্রত্যেকটা পাড়া মহল্লায় ঘরে ঘরে এমন কোন মানুষ নেই দেখবেন যে তাদের নির্যাতনের শিকার হয়নি। অনেক মা তার সন্তানকে এখনো ফিরে পায়নি। এখনো অনেক মানুষ আসেনি, গুম হয়েছে, এখনো ফিরে আসেনি। সন্তানরা কান্নাকাটি করছে, তার স্ত্রী কান্নাকাটি করছে। এরকম একটা দিন আমরা দেখে আসছি। এরপরে হচ্ছে আমরা দেখলাম শাপলা চত্বরে কিভাবে গণহত্যা চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড। এত কিছু দেখার পরে আমরা চুপ থাকি কেন? কিভাবে, যখন এই দেশের সকল মানুষ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, আমরাও সেই অনেক আগ থেকে প্রতিবাদ করে আসছি। অনেক কিছুর পরে মূলত আমরা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে গিয়েছি। বাদ বাকি বাংলাদেশের যে দলই আছে, আমরা সবার যৌক্তিক সমালোচনা করি। পথ হারালে, কেউ ভুল করলে আমরা তার ইঙ্গিত দেই, লোকমা দেই। সেম এখন আমি যদি বিএনপির বিরুদ্ধে বলি, বিএনপি যদি মনে করে না সে তো জামাত শিবিরের কবি, এনসিপির কবি, আর আমি যদি বা বিএনপির পক্ষে বলি, এনসিপির বিরুদ্ধে বলি, তারা বলবে সে জামাতের কবি, বিএনপির কবি। জামাত যদি আমাকে ট্যাগ দেয় আমি বিএনপির কবি, তাহলে আমি যাব কোথায়? যে ভুল করে আমরা তাদেরকে পথ দেখাবো। আমি মনে করি কবি সাহিত্যিকদেরকে বিশ্লেষণ করলে তার পুরো জীবনটা, তার ভালো কাজগুলো দিয়ে বিশ্লেষণ করে তাকে সঠিক মর্যাদা, তার যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি।